আয়েশা শুধু রাসূলুল্লাহকে বললেন, আল্লাহ পাকের রাসূল, আপনার বিবি সাফিয়া এইরকম নয়। আল্লাহ পাকের রাসূল, আপনার বিবি সাফিয়া সাইজে কি ওই রকম নয়, তাকে দেখতে কি এইরকম লাগে না, তাকে দেখতে কি ওই রকম লাগে না। শব্দগুলো ছিল কিছুটা আপত্তিকর। যেমন আপনাকে যদি আমি দেখতে পাই আর আমি বলি যে এই লোকটা বেঁটে, আপনাকে যদি আমি দেখতে পাই আর আপনার পাগুলো যদি ছোট ছোট লাগে, তো আমি হয়তো বলি যে লোকটা কেমন, দেখো তো দেখতে কেমন লাগছে, কেমন কেমন লাগছে, দিয়ে যদি বাজে ভাষাগুলো ব্যবহার করি, তো ঠিক এই রকমই আম্মা আয়েশা কোনো একটা আপত্তিকর শব্দ সাফিয়া সম্পর্কে বললেন। কেন যে সাফিয়া ছিলেন সাইজে অত্যন্ত ছোট। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবি আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, লাকাদ মাজজিতে বে কালেমাতিন লাউ মাজজাত বে মাইল বাহারে লাসারা মুনতিনান। তুমি আমার বিবি, ওটাও আমার বিবি। তোমার সাইজ হলো 5.5 ফিট আর ওই বিবিটার সাইজ হলো 5.25 ফিট। ওই মেয়েটার সাইজে ছোট আর তুমি সাইজে নর্মাল পজিশন। এই জন্য তুমি যদি আর একটা মেয়ে ছেলের এই ভাষা দিয়ে মন্তব্য করো, তো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অতএব তোমার মুখটাতে যে বেলাগাম শব্দগুলো বেরিয়ে গেল, তো আমি তোমার স্বামী নবী বলছি, তোমার মুখের শব্দটাকে আমি যদি হাতে ধরে নিতে পারতাম আর সেটাকে যদি নদীর পানিতে আমি ফেলে দিতাম, তো তোমার এই শব্দটা আল্লাহকে এত অপছন্দ হয়েছে যে তোমার এই শব্দটার কারণে নদীর পানিগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যেত, ওগুলোকে পান করার যোগ্য মনে করা হতো না। তাহলে যদি রাসূলুল্লাহ নিজের স্ত্রীকে বলতে পারে যে তোমার মুখের ভাষাগুলো একটু গোলমেলে হলো, আর এমন গোলমেলে হলো যে নদীর পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যেতে পারে, এবার আপনি নিজে বলেন তো, আপনি যদি হিসাব বলে বিশ্বাস করেন যে না আল্লাহর কাছে আমাকে দাঁড়াতেই হবে হিসাবের জন্য, আর কেন বিশ্বাস করবেন না রে বাপ? আব্দুল্লাহ বিন উমারের মতো জাদ্রেল সাহাবী, মহান সাহাবী, তিনি ইমামতি করছেন আর সূরা পড়তে 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 একদম 10, 15, 20টা আয়াত পড়া হয়ে গেছে। এমন সময় একটা আয়াত তিনি পড়ছেন। আয়াতটা কি পড়েছিলেন? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে। কেন দাঁড়াতে হবে? হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এই কথাটা যখন তিনি পড়লেন তো আর এগোতে পারলেন না, তেলাওয়াত ওখানেই থেমেই গেল। আধ মিনিট 6 সেকেন্ড 10 সেকেন্ড থেমে থাকার পর আর একবার যখন তেলাওয়াত শুরু করলেন, ওই আয়াতটাকেই পড়লেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এটা 2 বার করে পড়লেন, 3 বার করে পড়লেন, পড়ার পরে থেমেই গেলেন, আর পড়তে পারলেন না। সালাম ফেরা হয়ে গেল, নামাজ হয়ে গেল। লোক জিজ্ঞেস করে বলছেন, হে আব্দুল্লাহ বিন উমার, আপনি এই আয়াতটাকে 3 বার করে পড়লেন, এখান থেকে আগে কেন বাড়লেন না, এখানেই থেমে কেন গেলেন? তখন তিনি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন, কেন থেমে গেছিলাম, কেন থেমে গেছিলাম? তুমি নিজে বলো তো। তোমার রবের সামনে তোমাকে খাড়া হতে হবে এবং তোমার নিজের আমলগুলোর হিসেব দিতে হবে। তোমার কি বুকে পাটা আছে যে তোমার রবের সামনে খাড়া হয়ে যাবে, নির্ভীক চিত্তে দাঁড়াবে, আর তোমার মনের ভেতরে কোনো সংশয় থাকবে না, আর যেটাই জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা সেটারই তুমি উত্তর দিয়ে দিতে পারবে? এত বড় কি তোমার বুকের পাটা আছে নাকি? যদি পাটা না থাকে তাহলে মনের ভেতরে ভয় করো। আমার মনের ভেতরটা এমনি এমনি করছিল যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়টাকে সামলাতে না পেরে কোরআন মাজিদের তিলাওয়াত আগে বাড়াতে পারলাম না, ওখানেই আমাকে ক্ষান্ত হতে হলো। আপনার মনে যদি বিশ্বাস থাকে যে আমাকে দাঁড়াতে হবে আমার রবের সামনে, তাহলে আপনি এ কথাটা ভাবুন যে আমার জবান কোন দিকে চলছে আর আমার হাত কিভাবে চলছে। আর একটু কথা বলি আপনাকে, একদম সহি কথা বলছি, একটু ঝুট কথা নয়। ভাবতেও অবাক লাগবে আমি এগুলো কেন বলি। বলি এই জন্য যে আপনারা এগুলোকে কম্পেয়ার করবেন, মিলিয়ে দেখবেন, দেখার পরে জিজ্ঞাসা চিহ্ন কপালে আঁকবেন, ওরা কি ছিল আর আমরা কি, ওরা কেমন মানুষ ছিল আর আমরা কেমন মানুষ। ওরা যদি রাসূলুল্লাহর যুগের মানুষ এইরকম হয় 1450 বছর পরে, তাই বলে কি আমরা এত অধপতনে তলিয়ে যাব?
যখন মূল্যায়ন করবেন তখন আপনার মনের ভেতরে একটা সংকোচ তৈরি হবে, এবং এই সংকোচটাই আপনাকে পাপ থেকে অনেকটা রক্ষা করতে পারবে। এই জন্য কথাগুলো বলছি। ভাইজান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, উনার কথাটা প্রসিদ্ধ, এটাকে বলা হয় আসার। আসারগুলো সহি। এটা কি বলছি? বলছে দাখালা উমরু আলা আবি বকরিন সিদ্দিক ওয়া হুয়া ইয়াহবিজু লিসানাহু। হযরত উমর বলছেন, আমি একদিন বেড়াবার উদ্দেশ্যে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আমার বন্ধু আবু বকরের বাড়ি চলে গেলাম। আবু বকরের বাড়ি যদি গিয়ে দেখছি তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিভটাকে বাম হাত দিয়ে টেনে ধরে আছেন। আরে জিভটাকে টেনে ধরে আছেন আর খিঁচে নিয়ে আছেন, কথা বলছেন না। আমি যখন চলে গেলাম, জিভটাকে টেনে ধরেছিলেন। ওই হালাতে যখন আমি জিজ্ঞেস করলাম, মা বালকা আবু বকর তোমার ব্যাপারটা কি, এই জিভটাকে এমনি করে খিঁচে টেনে ধরে আছো কেন? তখন তিনি হাতটাকে ছেড়ে দিয়ে উমরের দিকে আঙুল তুলে বলছেন, হাযাল্লাযী আওরাদানা লিল মাওরিদা। উমর, তোমাকে কি বলবো, এই যে জিনিসটা আছে, অঙ্গটা আছে, এরই কারণে আমাকে কত কথা শুনতে হচ্ছে, আর এরই কারণে কত জায়গাতে আমাকে গিয়ে অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যদি এটা না থাকতো তাহলে এতগুলো আমার উপরে আসতো না বাবাল। এই জিভটার কারণে আমার উপরে মুসিবত আছে, এই জিভটার কারণেই আমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তার জন্য জিভটাকে টেনে ধরে আছি, আর আমি কৈফিয়ত নিচ্ছি এর কাছে। খবরদার জিভটা তুই বল রে, আজ থেকে তোর মুখ থেকে, তোর জিভ দিয়ে যেন কোনো বাজে কথা না বেরোয়। আজকে থেকে এমন কথা বলবি না যে যার কারণে তোকে বিচারের সম্মুখীন হতে হয়। তুমি আবু বকর, তুমি যদি বাঁচতে চাও তো তোমার জিভটাকে বাঁচাও। এই জন্য জিভকে শাস্তি দিচ্ছি। আর কথাটা যেন আমি ভুলে না যাই, যে যদি মুখ থেকে ফসকে বাজে কথা বেরিয়ে যায় তো আবার তোমাকে টেনে ধরবো, আবার তোমাকে আমি খিঁচে ধরবো। কেন তুমি তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে এমন বাজে কথা বের করতে গেলে? আল্লাহ, এই লোকটার কি চেহারা না ঈমান? তিনি যে এই কাজটা করছেন, আপনি ভাবুন তো একবার যে তার ঈমানটা কত ছিল। আর এত বড় ঈমানদার লোক এই কাজ করবেন, কল্পনা করা যায়? সহিহ হাদিসের ভিতরে লেখা আছে, আপনাকে ঝুট কথা বলছি না, একদম ডানে আর বামে, আগে আর পিছে আলেম ওলামা বসে আছেন, উনারা আমার সাক্ষী, উনাদের সামনে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সম্বন্ধে এই কথাটাই বলেছেন। কি বলেছেন? লাউ উযয়া ঈমানু আবি বকরিন ফি কাফাতিন ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি কাফা। দাড়ি পাল্লাতে দুটো পাল্লা হয়, দুটো বাসন হয়, এদিকে একটা বাম দিকে একটা। নবীজি বলছেন, আবু বকরের ঈমানকে যদি ডান দিকের পাল্লাতে রেখে দাও এক পাল্লাই, আর সারা দুনিয়ার 228টা কান্ট্রিতে যত মানুষ বাস করে সমস্ত মুসলমান মানুষের ঈমানকে যদি বাম দিকের পাল্লাতে চাপিয়ে দাও, আর দেওয়ার পরে এমনি করে দাড়িটাকে উপর দিকে খাড়ো করো, যে কোনটা পাল্লা ভারী হবে, কোনটা দিক ভারী হবে, তো আবু বকরের ঈমানকে যে পাল্লাতে চাপানো আছে সেই পাল্লাটা নিচু দিকে থাকবে, আর সারা দুনিয়ার মানুষের ঈমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে যাবে। কত বড় ঈমানদার লোক এটা! পৃথিবীর মানুষের ঈমানকে একত্রে করে যদি আবু বকরের ঈমানের সঙ্গে তার ওজন করা যায় তো বলছে আবু বকরের ঈমান ভারী হবে, আর দুনিয়ার মানুষের ঈমান একত্রিত করার পরেও সেটা হালকা হবে। এত বড় মহান ব্যক্তি, এত বড় ঈমানদার, সে লোকটা কতটা সংযমী হয়েছেন নিজের জীব সম্পর্কে, যে মাঝে মাঝে তিনি টেনে ধরেছেন আর দৃশ্যটাকে দেখে নিলেন কে? তা আর এক জাদরেল ঈমানদার, তিনি হচ্ছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহরে কি তামাশা, কি কথা এগুলো! এই কথাগুলো যখন আমি দেখছি আর এগুলো পড়ছি আর জানছি, তো
তখন খোদার কসম খেয়ে বলছি আপনাদেরকে, আপনারা আমাকে গালমন্দ করিয়েন না। আমি তো 12 মাসের ভেতরে 7 মাস সফরে থাকি জালসায়। পাকুড়ি স্টেশনে যদি আমি উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠি জেনারেলে, অথবা আমি কামরূপে উঠি ফারাক্কাই, অথবা আমি যোগবনী এক্সপ্রেসে উঠি, তো দেখতে পাবো যে 10-20টা দিল্লি খাটা আমার জাত ভাই জেনারেলে আছেই আছে। গাড়ি যদি খালি 10 মিনিট লেট চলে আর কোনো স্টেশনে 3 মিনিট একটু লেট করে দেয়, কোনো কারণবশত সিগন্যাল না হয়, এমন ফেন্সি করে গাল দিবে, আর শালা অমুকের মাদার ইন্ডিয়ার গাড়ি, শালা অমুকের এর শালা গাড়িকে লেট চালাচ্ছে শালা দিয়ে, আর 14 গোষ্ঠীর ইজ্জতে ট্রাক্টর চালিয়ে দিয়েও আর মনটা ক্ষান্ত হয় না। আরে তোর কি এক টাকা লাজও নাই যে তোর পার্শ্বে যে একটা টুপি মাথায় দিয়া উলার খেয়াড়ের মতো সাদা দাড়িওয়ালা লোকটা যে দাঁড়িয়ে আছে, তো তোর 14 গোষ্ঠী শিখায়নি যে এই যাই হোক লেলা চাপা একটা মৌলবি দাঁড়িয়ে আছে, তো তোর মুখের ভাষাটা তো ভালো হবে। যে ভাষাগুলো বলছি সেটা ট্রেনের কি একটা চুল বাঁকা হবে? 14 গোষ্ঠীর মিলেও তো ট্রেনের কিছু করতে পারবি না তোরা, অথচ তাদের মুখের ভাষাগুলো এত নোংরা আর এত খারাপ।